তো জানোয়ার, বলতে পারেন তিনি সর্বজ্ঞানের ভাণ্ডার। প্রথমে প্রথমে আপনি বলুন, আপনার কি দরকার? দাদা, ভোটের আগে আপনি বলেছিলেন আপনি খাল কেটে জল এনে দেবেন, আমরা সেই জলে জমি চাষ করব, কিন্তু খাল তো কাটা হয়নি, তাই আমরা জমি চাষও করতে পারিনি, আমরা আধ পেটে খেয়ে রয়েছি। চুপ! তোরা জানিস না খাল কাটলে যে কুমির চলে আসতে পারে, এটা জানিস না? হ্যাঁ, তখন তোরা কি চাষ করবি নাকি কুমিরের পেটে যাবি? হ্যাঁ, তাই ওই খাল কাটার যোজনা আমি এখন বন্ধ করিয়ে দিই। বুঝেছেন, বুঝেছেন তাহলে? এবারে তাহলে আসুন, নেক্সট। জলাধারের পাশের জমিতে আপনার প্রমোটাররা বিল্ডিং বানাতে শুরু করে দিয়েছে, কিন্তু ওই জায়গাটা তো আমার। এই দেখুন তার দলিলপত্র। ও জায়গাটা তোমারই আছে, কিন্তু আজকের পর থেকে তো আর থাকবে না। থাকবে না মানে? হ্যাঁ, এটাই নিয়ম আছে। ও গীতার বাণী শুনিসনি? হ্যাঁ, আজ যা তোমার আছে কাল তা অন্য কারোর ছিল, আগামীকাল তা আবার অন্য কারোর হয়ে যাবে। শয়তান, জীবনভর রক্ত জল করে ওই মাথা গোজার ওই জায়গাটুকু করেছি, এখন বলছিস? শান্তি রাখ, রাগ করিস না, রাগ করিস না। কর্মণ্যে বাধিকারস্তে মা ফলেষু কদাচন। ও কর্মে তোমার অধিকার আছে, কিন্তু কর্মফলে তোমার অধিকার নেই। তাই কর্মফলের আশা রেখে কোনো কর্ম করবে না। এটা তো আমার কথা নয় গো দাদা, ও ভগবদ গীতাতে লেখা আছে, ও ভগবান শ্রীকৃষ্ণের ও মুখনিসৃত বাণী। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। ও 10,000 টাকা এটা তুই নিয়ে নে। 1 বিঘা জায়গার দাম সামান্য 10,000 টাকা? 10,000 টাকাতেও মন বেজার। আরে তুই মানুষটাই তো সামান্য। ঘাটের মরা বুড়ো, 2 দিন পর শ্মশানে যাবি, টাকা টাকা করছিস কেন রে? ও সাদা কাগজে একটা না সাইন দাও, ও একটা টিপ ছাপ দিয়ে দে। না না, আমি সাইন করব না। সাইন কর, সাইন কর, সাইন কর। না, আমি সাইন করব না। এই! আমি থানায় যাব, ওই! কোর্টে যাব। ঠিক আছে, তাহলে তোর ইচ্ছাই পূর্ণ হোক। জামাল, জি হুজুর। নিয়ে যা একেবারে সুপ্রিম কোর্টে পাঠিয়ে দিয়ে আয়। যথার্থ হুজুর। না, আমি যাব না। আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে। আরে আরে আরে, আপনারা যাচ্ছেন কোথায়? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। বাবা বাবা বাবা, এক গুলিতেই দরবার ফাঁকা। বড় বাবু, আপনি আমাদের কি সৌভাগ্য। সৌভাগ্য নয়, দুর্ভাগ্য। আপনার স্বৈরাচারী দুর্নীতির কমপ্লেইন অনেক পেয়েছি, এনকোয়ারিতে এসে তার প্রমাণও হাতে নাতে পেয়ে গেলাম। চোখের সামনে একটা নিরীহ মানুষকে খুন করা আপনার ভরাটে খুনিকে ধরে নিয়ে এলাম আপনার সামনে। হ্যাঁ, খুব ভালো করেছেন। আরে এত বোকা ছেলে, আরে কতবার বলেছি যেখানে সেখানে এসব কাজ করিস না, ধরা পড়ে যাবে। স্যার এবারের মতো ওকে ছেড়ে দিন। ছেড়ে দেব? হ্যাঁ, আইনের রক্ষক হিসেবে আইন যখন হাতে তুলে নিয়েছি, আইন তো আইনের পথেই চলবে। নো স্যার, আমার ক্ষেত্রে আইন আমার ক্ষমতার হাত ধরে চলে। নতুন পুলিশ অফিসার হয়ে এসেছেন তো, তাই জানেন না যে আমার ক্ষমতার হাত কত লম্বা। নিন ধরুন, এখানে 5 লাখ টাকা আছে। কিসের টাকা? আপনার কাছ থেকে তো কোনো টাকা আমি পাই না।
আরে বাবা, আমাদের কাছে আপনাদের সব সময় টাকা পাওনা থাকে। মন্দিরের ভগবানের কি মানুষের কাছে টাকা পাওনা থাকে? তবু রাস্তাঘাটে চলতে চলতে মন্দির দেখলেই আমরা টাকা পয়সা চুরে ভগবানকে প্রণাম করি স্যার, তাই তো স্যার? হ্যাঁ, ঠিক বলেছিস। আমাদের মতো মানুষের ভগবান তো আপনারাই। আপনাদেরকে কি প্রণামী না দিলে চলে স্যার? হ্যাঁ, ধরুন ধরুন ধরুন। ধরুন ধরুন ধরুন, রাখো। নিলাম, তবে পুলিশকে ঘুষ দেওয়ার অপরাধে আপনার পাপের ঘোড়াটা কিন্তু পূর্ণ হয়ে গেল। আর পুলিশ হিসেবে ঘুষ নিয়ে আপনার বুঝি পুণ্যার্জন হলো? হ্যাঁ, হয়নি, তবে অবশ্যই হবে। সেটা কিভাবে? এই টাকাতে আপনার হাতে স্বজনহারা পরিবারকে সাহায্য করে, অনাথ আশ্রমের শিশুদের মুখে অন্ন তুলে দিয়ে, আর আপনার মতো দুর্নীতিগ্রস্ত শাসকের শোষণের বিরুদ্ধে সংগঠিত সংগ্রামীদের সাহায্য করে। আচ্ছা, আমার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা সন্ন্যাসীর দলে আপনিও আছেন তাহলে? হ্যাঁ হ্যাঁ, আছি। হ্যাঁ। তার জন্যে নিজেকে ধন্য মনে করছি। জানেন এর পরিণাম কি ভয়ঙ্কর হতে পারে? ভয়ঙ্কর পরিণাম তো আপনারই হবে, কারণ সন্ন্যাসী যা করছে তা জগতের মঙ্গলের জন্যই করছে। এই অঞ্চলের সমস্ত গ্রামবাসী আজ পেট ভরে খেতে পাচ্ছে, চিকিৎসা পাচ্ছে, ছেলেমেয়েরা লেখাপড়া শিখছে। শুধু তাই নয়, মানব ধর্মের গূঢ় তত্ত্বকে তুলে ধরেছেন সমাজে, দূর করেছেন ধর্মমতের গোঁড়ামি। সর্বোপরি দুর্বৃত্তায়নের হাত থেকে তিনি সমাজকে রক্ষা করার চেষ্টা করছেন। চুপ! আমার সামনে দাঁড়িয়ে আমারই শত্রুর গুণগান! শত্রুর মিত্ররা তো শত্রুই হয়। জানেন আপনাকে আমি কি করতে পারি? আপনি কি করতে পারেন জানি না, তবে আপনাকে আমি এখনই খুন জালিয়াতির অভিযোগে জেলের ঘানি টানাতে পারি। কিন্তু না 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 না, এখন করছি না। কেননা আপনি বললেন না একটু আগে আপনার ক্ষমতার হাত অনেক লম্বা। সেই লম্বা হাতের সাহায্যে জেল মুক্ত হয়ে আবার আবার তো বহাল তবিয়তে মন্ত্রিত্ব চালাবেন। শুনুন, সেই সুযোগ আমি আর দিচ্ছি না। এখন শুধু আপনি আপনার জীবনের ভয়ঙ্করতম সময়ের জন্য অপেক্ষা করুন। আসি। দাদা দাদা, সর্বনাশ হয়ে গেছে। দলে দলে গ্রামবাসীরা সন্ন্যাসীর আশ্রমে যোগ দিচ্ছে। সন্ন্যাসীর কথায় যেন জাদু আছে। মিষ্টি কথায় ভুলিয়ে একের পর এক আমাদের দলের লোককে শিষ্য বানিয়ে দিচ্ছে। ওই সন্ন্যাসীর কথায় গ্রামবাসীরা সমস্ত পূজা পার্বণ বন্ধ করে দিয়েছে। শ্রাদ্ধানুষ্ঠান, বিয়ে বাড়িতেও আমাদের বয়কট করছে। এখন আমরা কি করব, কি খাবো? শুনেছি তার নেতৃত্বে গ্রামবাসীরা আমাদের সমস্ত 2 নম্বরই কাজকর্ম বন্ধ করে দিবে। গাঁজা, মদের দোকান, জুয়ার আড্ডা সব বন্ধ করে দেবে। আপনি যে সোনামে বেনামে বিশাল ধন সম্পত্তির পাহাড় জমিয়েছেন, তাও আর থাকবে না। হ্যাঁ? সর্বনাশ! এসব কথা সত্যি হলে আমাদের কি অবস্থা হবে একবার ভেবে দেখেছেন? হ্যাঁ, না না, আমরা আর সহ্য করতে পারছি না। ওর এত বড় স্পর্ধা, হ্যাঁ, উদ্ধত্ত। আমার এলাকায় থেকে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র, হ্যাঁ, আমাকে প্রবঞ্চনা করছে। হ্যাঁ, ওকে ও জানে না যে ও কাল সাপের লেজে পা দিয়ে ফেলেছে। সবল তো এবার অনিবার্য আছে। শহরে আমার নিরাপত্তা বলয় আরো শক্ত করে দে। সমস্ত দলকর্মীদের, সমস্ত হারমাত বাহিনী থেকে খবর দে। যত টাকা লাগে লাগুক, ওদের সংখ্যা আরো বাড়িয়ে দে। গ্রামবাসীকে রুখতে হলে আমার এখন অনেক বল দরকার, বুঝেছিস কিনা? হ্যাঁ, আরে দাদা, যুদ্ধে জয়ের জন্য অনেক বলের চেয়ে অধিক ছলের প্রয়োজন হয়। কথায় আছে না, চোর দেখলেই কুত্তা করে ঘেউ ঘেউ, আর হাড় মাংস একটা চুষতে দিলে আওয়াজ করে না কেউ। তার মানে
পাবলিকের মধ্যে কেউ কেউ হলো এই ঘেউ কুত্তার মতো। এরা এরা সরকারের কোনো অন্যায় অবিচার দেখলেই কিছুদিন ঘেউ ঘেউ করতে থাকে, তারপর আবার একটু সরকারি সুযোগ সুবিধে পেলে চুপ করে যায়। এখন আমাকে কি করতে হবে সেটা বল। ওদেরকে অনেক রকমের ভাতা দিন, অনুদান দিন, অনুদান। অনুদান কি আছে? নানা রকম সুযোগ সুবিধের ভান্ডার খুলে দিন, আর তাতেই দেখবেন ওরা ওরা আন্দোলন ভুলে আপনার গুণগান গাইতে শুরু করবে। কিন্তু রাজভান্ডার খালি হতে দেবেন না, বিভিন্ন উন্নয়নের নামে ঢালাও বিদেশি লোন নিন। ওই লোন তো আর আপনাকে পরিশোধ করতে হবে না। ও বাবা, তোর মাথায় তো দেখছি অনেক বুদ্ধি আছে। ওই জন্যই আমার নাম বিশ্বহরি। সাবাস সাবাস। কিভাবে সাপের বিষ দাঁত তুলে তার ফনা নোয়াতে হয় তা আমার ভালো করেই জানা আছে। আন্দোলনের নেতৃত্বকে পারচেজ করুন, তাহলেই আন্দোলন দিশাহীন হয়ে পড়বে। তাই ওই আন্দোলনের মূল কাণ্ডারি সন্ন্যাসীর জন্যে একটা বড় সড় মন্ত্রিত্বের টোপ দিন। এটা তুই একদম ঠিক বলেছিস। এই টোপ যদি গিলে নেয় তাহলে ভালো, নইলে তার জন্য বরাদ্দ থাকলো একেবারে দমদম দাওয়াই। সোজা সোজা স্বর্গে চলে যাবে, সোজা স্বর্গে চলে যাবে। স্বর্গে চলে যাবে। তাহলেই থাকিবে না বাস, বাজিবে না বাঁশরি, মরিবে সাপ, ভাঙিবে না লাঠি, মরিবে সাপ, ভাঙিবে না লাঠি। ভাই সব, এই বিস্তীর্ণ অঞ্চলের মুষ্টিমেয় কয়েকজন নেতা নেত্রীরা সরকারি সাহায্যের নামে কিছু দায় সারা দায়িত্ব সেরে বাকি সব লুটে পুটে খাচ্ছে, জোর জুলুম করে জমি দখল করছে, বনাঞ্চল ধ্বংস করে কলকারখানা করছে, কর্মসংস্থান নেই, বেকার সমস্যা দিন দিন বেড়ে চলেছে। তাই আমরা দুর্নীতিগ্রস্ত শাসকের শোষণের বিরুদ্ধে লড়াইয়ের জন্য আমরা সর্বস্ব পণ করেছি। আমরা শোষণ নিপীড়নের ঢের সহ্য করেছি, আর করব না, আর করব না। আমরা অনাহারে থেকে ওদের শুধু ভোগের পণ্য জুগিয়ে যাচ্ছি, আর জুগাবো না। এবার আমরা মানুষের মতো বাঁচতে চাই। বিশ্বের সমস্ত সম্পদ আমাদের সকলের মিলিত সম্পদ, তা থেকে কাউকে বঞ্চিত করা চলবে না। আমরা সরকারের দায় ছাড়া সাহায্য চাই না, আমরা চাই কর্মসংস্থান, আমরা চাই প্রয়োজন অনুপাতে যুক্তিসঙ্গত বন্টন ব্যবস্থা, যোগ্যতার উপযুক্ত মর্যাদা। আমরা অনুদান চাই না, কর্মসংস্থান চাই, বাঁচার মতো বাঁচতে চাই, যোগ্যতার মর্যাদা চাই, সসম্মানে বাঁচতে চাই, শোষণবিহীন সমাজ চাই, মানবতার মুক্তি চাই। বন্ধুগণ, বর্তমান রাজনীতিকরা তাদের নিজেদের স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে যুব সমাজকে নানা উপায়ে বিপদগামী করেছে। চাকরি আর কালো টাকার প্রলোভন দেখিয়ে ওদের সর্বশান্ত করেছে, বিভ্রান্ত করেছে, মাদকাসক্ত করিয়ে তাদের চারিত্রিক মেরুদণ্ড ভেঙে দিচ্ছে, তাদের মানসিকভাবে পঙ্গু করে দিয়ে তাদের হাতের পুতুলে পরিণত করেছে। তাই আজ আমরা সংকল্প নিয়েছি পথভ্রষ্ট ওই ছাত্র যুবদের নব্য মানবতাবাদের মহান আদর্শের ছত্রছায়ায় নিয়ে আসব, তাদের জীবনচর্যায় নিয়ে আসব এক আমূল পরিবর্তন, সমাজে প্রতি জাগিয়ে তুলব কঠোর দায়িত্ববোধ। ভাই সব, তোমরা সবাই জেগে ওঠো। নীতিভ্রষ্ট শাসকের শোষণের বিরুদ্ধে তোমাদের জাগতেই হবে, হাতে হাত মিলিয়ে লড়াইয়ে নামতে হবে। কারণ এককভাবে প্রতিবাদ করতে গেলেই তার পরিণাম হবে খুবই ভয়ঙ্কর। তবে সবাইকে এক সূত্রে বেঁধে এগিয়ে নিয়ে যাওয়ার মতো এক উন্নত আদর্শ তথা বলিষ্ঠ নেতৃত্ব দরকার। আমাদের হাতে সব কিছুই আছে, আমরা শুধু চাই আপনাদের সনিষ্ঠ
সক্রিয় ও সংঘবদ্ধ সহযোগিতা। বলুন, আপনারা অন্তর দিয়ে সেই মহান কাজে এগিয়ে আসতে তৈরি কিনা? বলুন। হ্যাঁ, আমরা সবাই তৈরি আছি। প্রাণের বিনিময়ে আমরা প্রস্তুত আছি। গরিব গ্রামবাসীর যদি ভালো করতে চাও তাহলে শোষকদের বিরুদ্ধে লড়াইয়ে নামা ছাড়া কোনো পথ নেই। তাই আপনারা চিন্তা করবেন না, কেউ কোনো চিন্তা করবেন না। আমরা সবাই মিলে সমস্ত গ্রামবাসীদের মধ্যে সাড়া জাগিয়ে দিচ্ছি। বাঁচার মতো বাঁচতে চাই, বাঁচার মতো বাঁচতে চাই, শাসন মানে বাঁচতে চাই, শাসন মানে বাঁচতে চাই, মানবতার মুক্তি চাই, মানবতার অনুদান চাই না, কর্মসংস্থান চাই। চারিদিকে এ তো কোলাহল কিসের? হ্যাঁ, এ দেখ তো, বাইরে গিয়ে দেখ তাড়াতাড়ি, যা। সর্বনাশ দাদা, কি হয়েছে? কি হলো? সর্বনাশ হয়ে গেছে। গ্রামবাসীরা দলে দলে লাঠি, সোঁটা, তীর ধনুক নিয়ে এগিয়ে আসছে। ওরে, ওরে বাবা রে! কি বলছিস কি? মিছিলের অগ্রভাগে আছে ওই সন্ন্যাসীটা। কি বলছিস? তাই তো, ঠিক বলেছিস তুই। পুলিশকে একটু ফোন করে দিতে হবে। পুলিশ, পুলিশ, দাঁড়া। ও, হ্যালো, পুলিশ স্টেশন আছে? আমি এমএলএ রামু সোরেন রায় বাহাদুর বলছি। পুলিশ, পুলিশ। রং নাম্বার বলছে। রামচাঁদা এখন বলছে কিনা রং নম্বর। কি করি? কোথায় গেল? কোথায় গেল সশস্ত্র বৃক্ষ বাহিনী? আমার কোথায় গেল? আরে কেন ওরা ওদের পথ আগলে দাঁড়াচ্ছে না? দেখা যাচ্ছে না, কাউকে দেখা যাচ্ছে না। চালা বন্দুক একেবারে বেপরা ভাবে চালিয়ে দে, একেবারে শেষ করে দে, একেবারে ধরাশায়ী করে দে সবাইকে। চালা গুলি। Sorry, Mr. Rai Bahadur. You are under arrest. আমাকে রেস্ট মানে? বলেছিলাম না আপনার জীবনের ভয়ঙ্করতম দিনের জন্য অপেক্ষা করতে? এই দুর্দিন আজ উপস্থিত। পুলিশ অফিসার হয়ে একটা মন্ত্রীকে অ্যারেস্ট করছিস? বিশ্বাসঘাতক, বেঈমান। বেঈমান? বেঈমান না, বেঈমান আমি না তুই। জনপ্রতিনিধি হয়ে পুলিশকে ঘুষ দেওয়া, খুন, জালিয়াতি আর দুর্নীতির অপরাধে তোকে অনেক দিন আগেই জেলে পাঠাতে পারতাম, কিন্তু তা করিনি। কারণ তোর মতো জঘন্য অপরাধীদের জন্য আইনি বিচারের জন্য দীর্ঘ অপেক্ষা না